আচ্ছা, আমরা তো একই রকম ভাবে ডিম অনেকবার খেয়েছি, তাই না? আজকে যদি একটু অন্যরকম ভাবে রান্না করে হয়, তাহলে কি হয় বলুন তো? তো চলুন শুরু করা যাক। এই যে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন আর একটা ডিম ভেঙে এরকম সুন্দরভাবে পরিষ্কার করে নেব। একটু ভালো করে তুলতে হবে সাবধানের সাথে, যাতে ভেঙে না যায়। এরকম ভাবে প্রতিটা ডিম আমি তুলে নেব। আমার যতগুলো দরকার ঠিক ততগুলো এইভাবেই সুন্দরভাবে তুলে নেব। এই যে সব তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, গোটা গরম মশলা আর গোটা জিরে। জিরে একটুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না গন্ধ ছাড়ছে। একটু গন্ধ ছাড়তে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি ভালো করে ভেজে দেবো নুন দিয়ে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর ভালো করে ভাজতে হবে যতক্ষণ না অব্দি টমেটোটা গলে আসছে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই যে এরকম ভাবে ভাজতে হবে যতক্ষণ না খুন্তি থেকে তেল আর কড়াই থেকে জল ছেড়ে না যায়। এই যে আবার একটু জল দিয়ে কিছুক্ষণ কষে নেবো। ভালো করে